মামাতো ভাইয়ের বিয়ে, সেই আনন্দে সেজেগুজে সবার সাথে স্টেজে উড়াধুরা ডান্স করছি। আজ আমি অনেক অনেক খুশি, কারণ আমার জীবনে থাকা রাক্ষসটার আজ বিয়ে। এখন থেকে বউকে নিয়ে বিজি থাকবে, আর আমার জীবনও শান্তি বজায় থাকবে। আহ, কি আনন্দ! আনন্দে আমি আকাশে বাতাসে উঠতেছি। আরে ডিজে আঙ্কেল, আরেকটা ফাটাফাটি মিউজিক প্লে করুন, কাছে এসে চিল্লিয়ে বলে। আরেকটা গান স্টার্ট হতেই সবাই একসাথে পায়ে পায়ে তাল মিলিয়ে নাচতে শুরু করে। হঠাৎই গান স্টপ হয়ে গেলে রিমঝিমের মুখ দিয়ে অকথ্য ভাষা বেরিয়ে আসে। পেছন করে ডিজেকে ইচ্ছের মতো কথা শোনাবে। তার আগে মামা আফতাব তালুকদারকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যায়। কেউ একজন ছটকা দিয়ে রিমঝিমের হাত ধরে স্টেজ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। আম্মু, এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? হঠাৎ বিয়েবাড়ি মরাবাড়ির মতো থমথমে রূপ ধারণ করলো। কেন? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে। এলিজা শেখ মেয়ের প্রশ্নের উত্তরে কিছুই বলেন না। তার মুখ গম্ভীর, থমথমে, দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আশেপাশে মানুষের ফিসফিসানি দেখে শুনতে পায় বরযাত্রী যাওয়ার আগেই কনে পালিয়েছে। বিয়েটা আর সম্ভব নয়, তা কনে পক্ষে জানিয়ে দিয়েছে। কথাটা রিমঝিমের কাছে অবিশ্বাস্য শোনালো, কারণ প্রিয়া আর সৃজন একে অপরকে অনেক ভালোবাসে। তাদের 3 বছরের সম্পর্ক। ভালোবেসেই তারা এই বিয়ে করেছে, তা সৃজন জানিয়েছিল। তাদের সম্পর্কে আফতাব তালুকদার আর নাজমা তালুকদার সম্মতি দিয়েছেন। আজকে তাদের বিয়ের কার্য সম্পাদন হওয়ার কথা, কিন্তু প্রিয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারটা রিমঝিমের মাথায় ঢুকছে না। কিভাবে হতে পারে, যেখানে মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখেছিল নিজ বিয়ের আনন্দ, সেটাকে মিথ্যা প্রমাণিত করে কোথায় গেল? ভাবনার এতটা ব্যস্ত ছিল যে এলিজা শেখ স্টেজে উঠে দাঁড়িয়ে বসিয়েছে তা লক্ষ্যই করেনি। আমা, তুমি আমাকে এখানে বসালে কেন? বিস্ময়ের প্রশ্ন ছুড়ে, এখানে কারা বসে? এলিজা শেখ, কারা আবার? বরকনে? কনে কোথায়? পালিয়ে গেছি। রাইট, তুমি এখানে বসেছ, মানে তুমি এখন কোণে। আম্মু, তো তুমি আমার সাথে মজা করছো, তাই না? একদম না, তোমার সাথেই সৃজনের বিয়ে হবে আজ। কথাটা কানে আসতেই তৎক্ষণাৎ সোফা থেকে উঠে দাঁড়ায়। ভয়ে পেছাতে পেছাতে ঘন ঘন শ্বাস ফেলে শুরু করে। না না, আতঙ্কিত। আম্মু প্লিজ না, তুমি তো জানোই ভাইয়াকে আমি কতটা ভয় করি। আর তার সাথেই আমি সারা জীবন কিভাবে কাটাবো? আমি এই বিয়ে করতে চাই না, প্লিজ। করুণার সুরে। তোর মামা আর আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা আমাদের সিদ্ধান্তে অটুট। আর তাছাড়া সৃজনও এই বিয়েতে রাজি। তোমার না করাতে এতে কিছুই যায় আসে না। এলিজা শেখ কাট 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 গলায় জানিয়ে দেয়। কেন জেনে বুঝে আমার সিংহের গুহায় রাখার বন্দোবস্ত করছো? কান্না মিশ্রিত কণ্ঠে, তুই সৃজনকে কেন এত অপছন্দ করিস, ভয় পাস? এটাই আজ আমি অবধি বুঝতে পারলাম না। ছেলেটা কত ভালো একজন হার্ট সার্জারি ডাক্তার। তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবি। হ্যাঁ, তুমি তো ভালোই বলবে। তোমার ব্রেন ওয়াশ করেছে না ওই হিটলার? মনে মনে। ডক্টর সৃজন তালুকদার শুধু অসুস্থ মানুষের হার্টের চিকিৎসা করে না, সুস্থ মানুষেরও হার্টের অ্যাটাক করিয়ে দেয়। তোর কাছে আর কত বাহানা শুনবো? ছোটবেলায় সৃজন রিমঝিমকে ভালোবাসলেও কোনো এক জানা কারণে দিনে দিনে তা পরিবর্তন হয়। সবসময় শাসন করত, বকাবকি করত, এমনকি কখনো কখনো গায়েও হাত তুলত। এই কারণগুলোর জন্য রিমঝিম সৃজনকে অনেক ভয় পেত, কিন্তু তার থেকে বেশি অপছন্দ করত। নিজের বাড়িতে থাকলেও সবসময় ভয় ভয়ে থাকতো, এই বুঝে সৃজন ভাইয়া আসে, আর এসেই বকাবকি শাসন শুরু করে দেয়। রিমঝিমের কাছে জীবনটা হয়েছিল নরক যন্ত্রণাময়। 1 মাস আগের এক ঘটনা। রিমঝিম সবেই ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট। প্রতিদিন কলেজে যাওয়া এবং আসার সময় কলেজ গেট থেকে একটু দূরে একটা ছেলেকে দেখতে পেত। ছেলেটা দেখতে মোটামুটি হ্যান্ডসাম, সব সময় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতো। দূর থেকেই রিমঝিমের দিকে তাকিয়ে থাকতো। প্রথম থেকেই রিমঝিম ছেলেটার উপর ক্রাশ খেয়েছিল। প্রতিদিন প্রার্থনা করত ছেলেটা যেন তাকে প্রপোজ করে। একদিন হলো তাই। ছেলেটা চিঠি লিখে রিমঝিমকে দেয়। রিমঝিম তো মহা খুশি, যেন স্বর্গ হতে হাতে পেয়েছে। সেদিন থেকেই প্রেম শুরু হয় দুজনের মধ্যে। তবে এই প্রেম 24 ঘন্টাও টেকে না। পরের দিন সকালেই সৃজন হন্তদম্ব হয়ে ফুপিকে চলে আসে।
সৃজনের রাগান্বিত মুখ দেখেই এলিজা শেখ বুঝতে পারেন তার মেয়ে ভুলভাল কিছু করেছে। কিছু হয়েছে জিজ্ঞেস করলে কোনো উত্তরই দেয় না। মেহগনির মোটা চেলা কাঠ হাতে নিয়েই রিমঝিমের রুমে চলে যায়। এদিকে এলিজা শেখও কিছু বুঝতে পারে না, শুধু এইটুকু বুঝতে পারেন বড় কিছু হয়েছে। ঘুমন্ত রিমঝিমকে হেঁচকা টানে এক ঝটকায় বিছানা থেকে নামায়। তৎক্ষণাৎ ঘুম ভেঙে সৃজনকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে শুকনো ঠোক গিলে মূর্তি চেলা কাঠ দিয়ে কয়েক ঘা পিঠে বসিয়ে দেয়। ব্যথার গলায় ফাটিয়ে আর্তনাদ শুরু করে। এলিজা শেখ দৌড়ে এসে সৃজনকে আটকানোর চেষ্টা করে। কি হয়েছে বাবা? তুমি রিমঝিমকে কেন মারছো কেন? সৃজন রাগে থরথর করে কাঁপছে। হাতের কাঠটা ছুঁড়ে ফেলে। চোয়াল শক্ত করে বলে, ওর সাহস কি করে হয় প্রেম করার? এত বড় হয়ে গেছে, প্রেম শুরু করে দিয়েছে। শরীরের ব্যথা ভুলে গিয়ে বিস্ময় সৃজনের দিকে তাকায়। ভাইয়া কি করে জানলো? মনে মনে ওই বখাটে বিগড়ে যাওয়া চরিত্রহীন অ্যারিস গুন্ডাটার সাথে তোকে যদি দ্বিতীয়বার দেখি কিংবা সম্পর্ক আছে শুনি, সেদিনই হবে এই পৃথিবীতে তোর শেষ দিন।